মানুষ যদি কোনো ভুল করে আর সেটার জন্য যদি তার বদনাম হয় তবে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যেই জিনিসটা যেই দোষটা মানুষ করেই না, অথচ সেই কথাটা কোনোদিনও সে ভাবেও না, তাও তার বদনাম হয়ে যায়, তবে বিশ্বাস করুন সেই বদনামটা সত্যিই খুব ব্যথা দেয়, সেই বদনামটা সত্যি খুব যন্ত্রণার হয়। আরে যেই পরিবারে নিজের ছেলেকে অবহেলা করা হয় সেই পরিবারে তুমি তো সেই ছেলের বউ, তাহলে কিভাবে আশা করো তাদের কাছ থেকে ভালোবাসা? বিয়ের পরের দিনই নতুন নতুন শ্বশুর বাড়িতে এসে কোনো মেয়েই কারোর সঙ্গে তর্ক করে না, ঝগড়া করে না, কথায় কথায় লিপ্ত হয় না, এমনকি কাউকে ছোট বড় কথাও বলে না, গালিগালাজ দেয় না, কিচ্ছু করে না, বরং সে সবার সাথে হেসে খেলে ভালোবেসে থাকতে চায়। কিন্তু কয়েক বছর যাওয়ার পর সেই মেয়েটাই কেন তর্কে জড়ায়, সেই মেয়েটাই কেন সবার সাথে তর্ক করে, কেন ঝগড়া করে, একটু জানবেন, গভীরে গিয়ে জানবেন। শুধুমাত্র বউদের দোষ দিলেই হয় না, তারা কি কারণে খারাপ হয়ে গেল সেটাও জানা দরকার, সেটাও জানা উচিত। সবকিছু জেনে তারপরে মন্তব্য করবেন। নইলে কিছু পাড়ার কাকিমা আছে, ছ্যাঁচড়া ছুল্লু কাকিমা আছে, যারা বাড়ির বউটা খারাপ, বাড়ির বউয়ের দোষ, বাড়ির বউটা এমন, বাড়ির বউটা তেমন, বাড়ির বউটা শাশুড়িকে দেখতে পারে না, বাড়ির বউটা খেতে দেয় না, হ্যান করে না ত্যান করে না, এগুলো বলবেন না, এগুলো বন্ধ করুন। আগে জানুন, বুঝুন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। একটা ভালো মেয়ে বিয়ে হয়ে এলো, হেসে খেলে জীবন কাটাচ্ছিল, তারপরে সে হঠাৎ করে কেন এরকম হয়ে গেল, এতটা গম্ভীর হয়ে গেল, একটু জানবেন। যারা কথায় কথায় বাড়ির বউকে বাবার বাড়ি তুলে খোঁটা দেন, বাপ মা তুলে গালিগালাজ করেন, তারা হয়তো ভুলে গেছেন যে আপনারও একটা মেয়ে আছে, আপনিও একজন মেয়ের বাপ মা। বিয়ে করে মেয়েরা সারা জীবন শ্বশুর বাড়িতে থাকে, তবুও সেই মেয়ের বাবা মা কোনোদিনও ভাবে না যে আমার মেয়ের শ্বশুর বাড়ির লোক আমাদের নামে নিন্দে বান্দা করে, আমাদেরকে আড়ালে গালিগালাজ করে, আমার মেয়ের কান ভাঙচি দেয়। কিন্তু একটা ছেলে বিয়ের পরে যখন একদিনের জন্যও শ্বশুর বাড়ি যায়, তখন সেই ছেলের বাবা মা মনে করে এবার হয়তো ছেলের শাশুড়ি তার কান ভাঙাবে, এবার হয়তো ছেলের শাশুড়ি আমাদের নামে ছেলের সামনে মিথ্যে মিথ্যে কথা বলবে, বানিয়ে বানিয়ে খারাপ খারাপ কথা বলে ছেলের চোখে আমাদেরকে খারাপ করে দেবে, আরো কত কি যে ভাবে শুধুমাত্র তারাই জানে। ছেলেরা কখনোই বাবা মায়ের কাছে আপন হয় না, প্রিয়জন হয় না। একটা ছেলে তার বাবা মায়ের কাছে কতদিন পর্যন্ত ভালোবাসার পুত্র হয়ে থাকে জানেন? যতদিন পর্যন্ত সেই ছেলে খাটতে না শেখে, রোজগার করতে না শেখে, অন্তত পক্ষে 15টা বছর, তারপরে সেই আদরের ছেলে হয়ে যায় শুধুমাত্র প্রয়োজনের ছেলে। ছেলে যখন ইনকাম করতে শেখে, তখন সেই ছেলে যদি পরিবারে খরচপাতি না দেয়, তখন সেই ছেলে পরিবারের চোখে হয়ে যায় খারাপ ছেলে, বেয়াদব ছেলে, বেকার ছেলে। বুঝতে পারছেন? এখনকার যুগটাই অন্যরকম হয়ে গেছে। যেই সংসারে ছেলে আর ছেলের বউ একসাথে থাকতে চায় না, সেই সংসারে শ্বশুর শাশুড়ি চাই ছেলে আর ছেলের বউ যাতে যৌথ ফ্যামিলিতেই থাকে, সংসার যেন না ভাঙে, হাড়ি যেন আলাদা না হয়। অথচ যেই সংসারে ছেলে আর ছেলের বউ একসাথে থাকতে চায়, সেই সংসারে শ্বশুর শাশুড়ি কখনো একসাথে থাকতে চায় না, তারা হাড়ি আলাদা করে দিতে চায়। কে বলেছে এখনকার যুগে শুধুমাত্র বৌমারাই শ্বশুর শাশুড়িকে দেখতে চায় না? শুধুমাত্র বৌমারাই চায় আলাদা করে সংসার পাততে, স্বামীকে নিয়ে আলাদা হাঁড়িতে ভাত রান্না করে খেতে? এটা একেবারেই মানুষের ভুল ধারণা। এই সমাজে এমনও অনেক শাশুড়ি আছে যারা ছেলের বিয়ে দেওয়ার পরে ছেলেকে আলাদা সংসার গড়ে দেবে বলে আগে থেকেই বাসনপত্র কিনে রাখে। সবাই জানি এই দুনিয়াটা স্বার্থপর, এখানে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না। একটা নতুন বউ যখন আপনার ঘরের বৌমা হয়ে আসে, তখন সেই মেয়েটা ভালোবাসতে চায়, ভালোবাসার বিনিময়ে আপনারা যদি তাকে ভালোবাসা দেন, অবশ্যই সেও আপনাদেরকে ভালোবাসবে। কিন্তু আপনারা যদি কথায় কথায় তাকে বাপমা তুলে গালিগালাজ করেন, উল্টোপাল্টা কথা বলেন, যে কোনো কাজে খুঁত ধরেন, কথায় কথায় বাপের বাড়ি তুলে তাকে অপমান করেন, আরো এক্সেট্রা অনেক কিছু, মানে আপনি যদি তাকে ভালো না বাসেন, তাহলে সে কিসের স্বার্থে আপনাদেরকে ভালোবাসবে বলুন তো? কিসের স্বার্থে? কারণ এই যুগটা স্বার্থপর। এই স্বার্থপরের যুগে আপনি একজনকে অবহেলা করেই যাবেন আর তার বিনিময়ে সে আপনাকে ভালোবাসা দিয়ে যাবে, এটা তো হতে পারে না, তাই না? এটা কখনোই হয় না। পরের বাড়ির একটা মেয়ে এসে আপনার ছেলের সারা জীবনের ভালো থাকার, সুখে থাকার দায়িত্ব নিয়েছে।
আপনার ছেলের যেই খাবারটা পছন্দ সেই খাবারটা সে নিজের হাত পুড়িয়ে রান্না করে তার মুখে তুলে দেয়। এতদিন যেটা আপনারা করতেন। আপনার ছেলের নোংরা জামা কাপড়গুলো সে রোজ নতুন করে কেচে ধুয়ে পরিষ্কার করে দেয়। এমনকি আপনার বংশধরকে সে নিজের গর্ভে ধারণ করে, তারপরে নিজে কষ্ট করে আপনার বংশধরকেই সে লালন পালন করে গড়ে তুলে মানুষ করে তোলে। সেই মেয়েটা শুধুমাত্র থাকা আর খাওয়ার অভাবের জন্য আপনার বাড়িতে পড়ে থাকেনি। সেই মেয়েটা তার একটা সুন্দর নতুন ভবিষ্যতের জীবন গড়ে তোলার জন্য, আপনার ছেলের সাথে সারা জীবনের সুখের সঙ্গী হওয়ার জন্য আপনার বাড়িতে এসে পড়ে আছে। আচ্ছা, আপনাদের কি উচিত নয় সেই মেয়েটার প্রতি কৃতজ্ঞ থাকা? আপনাদের ছেলেকে সেই মেয়েটা সারা জীবন যত্ন করবে। সেই মেয়েটা কষ্ট করে হলেও আপনাদের ছেলের সাথ দেবে সারা জীবন। দুঃসময়ে ভালো সময়ে সব সময় পাশে থাকবে আপনার ছেলের সেই মেয়েটা। তাহলে আপনাদের কি উচিত নয় সেই মেয়েটাকে একটু নিজের মেয়ের মতো করে ভালোবাসা, একটু বুক দিয়ে আগলে রাখা? আচ্ছা, যে মেয়েটা নিঃস্বার্থভাবে আপনার ছেলেকে ভালোবেসে তার হাত ধরে তার পরিবারের লোকজন ছেড়ে, তার বন্ধু বান্ধব ছেড়ে, তার জীবনের সমস্ত শখ আহ্লাদ ছেড়ে চলে এসেছে, যেই মেয়েটা আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য নিজে 9 মাস ধরে 10 মাস ধরে গর্ভ যন্ত্রণা সহ্য করেছে, যেই মেয়েটা তিলে তিলে নিজেকে শেষ করে দিয়ে আপনার ছেলেকে এবং আপনার বংশের প্রদীপকে সুখে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনারা কি কখনো সেই মেয়েটাকে একটু নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন? না, বাসেননি, তাই না? হ্যাঁ, অনেক মানুষ নিজের পরিবারের বৌমাকে কখনোই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। উল্টে তার উপরেই সমস্ত অপবাদ, সমস্ত অপমান, সমস্ত দোষ সব কিছু চাপিয়ে দেন। একটু কিছু হলেই তার দোষ, একটু কিছু হলেই তার দোষ। আচ্ছা, আপনারা কখনো নিজেকে প্রশ্ন করে দেখবেন তো, যেই মেয়েটা নিঃস্বার্থভাবে আপনার ছেলেকে ভালোবেসে আপনার সংসার আলো করে দিয়েছে, সেই মেয়েটাকে কি আপনাদের একটুও নিঃস্বার্থভাবে ভালোবাসা উচিত নয়? খোঁটা দেবেন না, বাড়ির বউকে খাওয়া পড়া আর থাকার জন্য খোঁটা দেবেন না। মনে রাখবেন, এই যুগে মেয়েরা নিজের থাকার ঠিকানা আর নিজের পেটের খাবার আর পরনের কাপড় নিজেই জোগাড় করে নিতে পারে, সেটা যত কষ্ট করেই হোক। মেয়েরা এখন আর অবলা নেই, তাই মেয়েদেরকে খোঁটা দেবেন না। বাড়ির বউকে খাওয়া পড়া আর থাকা নিয়ে খোঁটা দেবেন না। মনে রাখবেন, একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে এসে ভালোবাসা না পায়, স্বামীর কাছে সম্মান না পায়, তাহলে সেই মেয়েটা কখনোই থাকা আর খাওয়ার জন্য আর পরনের কাপড়ের জন্য কুকুরের মতো শ্বশুর বাড়িতে সংসার করে না। আফসোস, শাশুড়ি যদি এটা বুঝতো যে বাড়ির বউটা আমার শত্রু নয়, সে হচ্ছে আমার সন্তানের সারা জীবনের সুখের সঙ্গী, তাহলে শাশুড়ি বৌমার সম্পর্কটা শত্রুতাই নয় মিত্রতায় পরিণত হতো। সংসারে তখন ঝগড়া বা লড়াই হতো না, শান্তির আলো জ্বলতো। একটা সংসারে যদি শাশুড়ি বৌমার সম্পর্ক বন্ধুর মতো হয়, শাশুড়ি বৌমা যদি একে অপরের প্রতি সন্তুষ্ট থাকে, তাদের মধ্যে যদি ঝগড়া না হয়, তবে সেই সংসারের শান্তি কেউ কখনো আটকাতে পারে না। সেই সংসারে অশান্তি কোনো জন্মেই হবে না। আমাদের সমাজে কিছু কিছু শাশুড়ি আছে যারা বৌমাকে নিজের শত্রু ভাবতে ভাবতে একদিন তিলে তিলে নিজের ছেলেটাকেও শত্রুতে পরিণত করে দেয়। রাবণের 10টা মাথা ছিল, 20টা চোখ ছিল, আর নজর ছিল শুধুমাত্র নির্দিষ্ট একটা নারীর দিকে, সেটা হচ্ছে আমাদের সীতা মাইয়া, মা সীতার উপর। কিন্তু আমাদের সমাজের রাবণেরা, তাদের তো একটাই মাথা, আর তাদের একটা মাথাতে 2টো করে চোখ আছে, অথচ তাদের নজর এই সমাজের প্রতিটা মহিলার দিকে, প্রত্যেকটা মেয়ের দিকে। আচ্ছা, তাহলে আপনারাই বলুন তো, অ্যাকচুয়ালি রাবণটাকে বা কারা? মানুষে আপনাকে খারাপ ভাবছে, ভাবতে দিন। কে কি আপনাকে নিয়ে ভাবলো সেই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন। একটা কথা মনে রাখবেন, মানুষের কাছে ভালো হতে আপনি কখনোই পারবেন না। মানুষের কাছে ভালো হতে গেলে আপনাকে মরে যেতে হবে, কারণ একটা মানুষ জীবিত থাকাকালীন কখনোই কোনো মানুষ তার নাম করে না। প্রত্যেকটা কাজে খুঁত ধরে, প্রত্যেকটা কথাই খুঁত ধরে। কিন্তু সেই মানুষটা যখন মারা যায়, তখন সবাই বলে, ইস রে, মানুষটা আজ মারা গেল, মানুষটা খুব ভালো ছিল। সমাজের কি পরিণতি, তাই না? জ্যান্ত মানুষের কেউ কদর করে না, অথচ মৃত মানুষের কদর সবাই করে। বেঁচে থাকতে কেউ মূল্য দেয় না, কিন্তু মরা জিনিসের মূল্য সব সময় একটু বেশিই হয়। কি বোন, ভাবছো শ্বশুর শাশুড়ির কাছে ভালো বৌমা হয়ে থাকবে? পারবে না, কারণ তারা হচ্ছে পর। একটা কথা মাথায় রাখবে, পর কখনো আপন হয় না। হ্যাঁ, কিছু কিছু মেয়ে আছে যারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না,
কিন্তু কিছু মেয়ে আছে যারা নিজের বাবা মাকে ছেড়ে এসে নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে দেখতে চায়। তারা নিজের বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে চায় এবং শ্বশুর শাশুড়ির কাছ থেকেও নিজের মেয়ের মতো করে ভালোবাসাটা আশা করে, কিন্তু তা আর হয় না। তুমি শ্বশুর শাশুড়ির সাথে যতই ভালো ব্যবহার করো, যতই তাদের সেবা যত্ন করো, যতই তাদেরকে ভালোবাসো, যতই তাদের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দাও না কেন, দিন শেষে তারা বুঝিয়ে দেবে যে তারা পর, তারা তোমার আপন নয়। তারা বলেই দেবে তোমার মুখের ওপর যে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করছো, তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করোনি। অ্যাকচুয়ালি ভালো ব্যবহার যে কেমন হয় সেটা আমার জানা নেই। যেই শ্বশুর শাশুড়িরা বৌমার বিরুদ্ধে অভিযোগ করে যে ভালো ব্যবহার করতে পারে না, সেই শ্বশুর শাশুড়িরা যদি বৌমাকে শিখিয়ে দিত যে ভালো ব্যবহার অ্যাকচুয়ালি কেমন ভাবে করতে হয়, ভালো ব্যবহার অ্যাকচুয়ালি কেমন হয়, তাহলে খুব ভালো হতো। তাহলে সেই বৌমাগুলো খারাপ ব্যবহার ছেড়ে দিয়ে অন্তত পক্ষে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করতো। আমি খারাপ আছি, খারাপ ছিলাম, আর সারা জীবন খারাপই থাকবো, এমনকি লোকের চোখে আমার মাও তাই। সারা জীবন খারাপ ছিল, আজও খারাপ আছে, আর হয়তো ভবিষ্যতেও খারাপ থাকবে। আমরা মা মেয়ে সত্যি বড্ডই বেহায়া আর বড্ড খারাপ। হে ভগবান, তুমি তো সব দেখছো, তুমি সব বিচার করে দিও। সমস্ত খারাপ ভালোর হিসেব আমরা দিন শেষে তোমার কাছ থেকে বুঝে নেব। কিছু ছেলের মায়েরা ছেলের বিয়ের পরে মনে করে বৌমা হয়তো সারা জীবন আমার ছেলেটার কানে আমাদের নামে বিষ ঢালে। ছেলের বউ হয়তো সব সময় ছেলের কানে আমাদের নামে নিন্দে বান্দা করে, খারাপ খারাপ কথা বলে। আচ্ছা, তারা কি এটা বোঝে না যে এই সমস্ত করে, এরকম পিএনপিসি করে, মানে ছেলের কানে ছেলের মা বাবার নামে বিষ ঢুকিয়ে একটা মেয়ের কি লাভ হবে? কিছু মানুষ আছে যাদের চোখে আমি একেবারে বিষ, যাদের চোখের সামনে গেলেই বুঝতে পারা যায় যে তারা দু চোখে আমাকে দেখতেও চায় না। কেন জানি না এরকম করে, তাদের সাথে আমি কি এমন খারাপ ব্যবহার করেছি সেটাও বুঝতে পারি না। আচ্ছা, আপনারা যে এত খারাপ ব্যবহার করছেন, আমাকে বলছেন এত খারাপ খারাপ কথা, এইভাবে বিহেভ করছেন, এত গরম দেখাচ্ছেন, এত তেজ দেখাচ্ছেন, আজকে চোখের সামনে আছি বলে গরম দেখাচ্ছেন, তেজ দেখাচ্ছেন, রাগ দেখাচ্ছেন। যেদিন আপনাদের চোখের সামনে থেকে চলে যাব, সেদিন কাকে দেখাবেন এত তেজ, এত গরম?